মা, তুমি কোথায় গেলে আমাকে ফেলে? তোমাকে ছাড়া যে আমার ভীষণ খারাপ লাগে মা। তোমার এই ছোট্ট মেয়েকে তুমি একা ফেলে কেন চলে গেলে? তুমি যাবার সময় আমাকে কেন সঙ্গে নিলে না মা? আর কত জ্বালাবি তোরা বলতো? আমার মনটা ভীষণ খারাপ রে। তারপর আবার তোরা যদি এমন করিস, আমি তো আর বাঁচতেই পারবো না। চল, এখন সোজা বাড়ি চল। মারে, এই সন্ধ্যাবেলা বাইরে কি করছিস? হাঁসগুলোর জন্য আর কত মায়া করবি? তোর মা মারা যাওয়ার পর থেকে তো তুই নিজেই সবকিছু খেয়াল রাখিস রে। কি করব বলো তো? হাঁসগুলো যে বড্ড দুষ্টু হয়েছে। তুমি তো জানোই, আমার মা চলে যাবার পর থেকে এই হাঁসগুলোই তো আমার সঙ্গী হয়েছে। ওরা না থাকলে তো আমি মায়ের কথা বলতেই পারতাম না। খুব হয়েছে মা, এখন ঘরে যা, নিজের জন্য একটু সময় দে। ঘরে যা। আয় আয় আয়, এত বেলা হয়ে গেছে, না খেয়ে কোথায় ছিলি তোরা? বড্ড দুষ্টু হয়েছিস তাই না? কিরে সুখিমা, তোর মুরগিগুলো কি আর কথা শুনছে না রে? না বাবা, তেমন কিছু না। আমি সব ঠিক করে দিচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ওরা আমাকে না পেয়ে ভীষণ অভিমান করেছে। হ্যাঁ রে মা, তুই একা একা এত কাজ করতে করতে একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছিস তো। তোকে দিয়ে এত কাজ করানোটা আমার ঠিক হচ্ছে না। না বাবা, তোমার জন্য আমি সব কিছুই করতে পারি। এভাবে আর কত দিনই বা আমার সেবা যত্ন করবি? একদিন তোকেও তো পরের ঘরে যেতে হবে নাকি? তুমি একদম চিন্তা করো না বাবা, তোমার লক্ষ্মী মেয়েটা তোমাকে ছেড়ে কোথাও যাবে না। আর তোকে কষ্ট করতে হবে না মা, কয়েকদিন বাদেই তোকে নতুন মা এনে দেব রে। কি বললে তুমি? তুমি কি ঠিক করেই ফেলেছো? হ্যাঁ মা, ঘরে তো একজন চাই, তোকে দেখাশোনা করার মানুষ দরকার। বাবা, তুমি কি আমার কথা না ভেবেই এমন সিদ্ধান্ত নিলে? মা, তুই এখনো ছোট, আর কদিন বাদেই তোকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে হবে। মেয়েরা বাবার ঘরে রানী হয়ে থাকে, তোকে দিয়ে সংসারের এত কাজ করানো যায় নাকি বলতো? পোড়া কপাল আমার। মা মারা যাবার পর থেকে বাবাকে নিজের সন্তানের মতোই দেখাশোনা করি। মায়ের রেখে যাওয়া সবকিছু আমি যত্ন করেই আগলে রাখি। তারপরেও বাবা আমাকে বলে, আমাকে দিয়ে নাকি সংসার করানো যায় না। বাবা কি আমাকে পর ভাবে? বুঝেছি, এই সংসারে আমার কোনো দাম নেই। এই দেখ সুখিমা, এ তোর নতুন মা। আজ থেকে তোকে আর বাইরের কোনো কাজ করতে হবে না, সবই তোর মা করে দেবে রে। তুমি যেমনটা বলো তাই হবে বাবা।
ওরে আমার শেহজাদি রে, এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছিস নাকি? এইভাবে শুয়ে থাকলে সংসারের কাজ কি করবে শুনি? এই তো মা, আজকে একটু চোখটা বেশি লেগে গিয়েছিল। শুধু উঠলেই হবে না, রান্না কর, থালা বাসন মাজ, ঘরদোর গুলো ঝাড় দে। আজ থেকে সব কাজ তুই করবি, বুঝলি? আজ আমার চোখটা একটু বেশি লেগে গিয়েছিল মা, চিন্তা করো না, আমি সব কাজ করে দেব। ছোটবেলা থেকেই আমার কপালটা পোড়া, যেদিকেই যাই সেদিকেই যেন সাগর শুকায়। ভেবেছিলাম হয়তো বাবা আমার কষ্টটা বুঝবে, কিন্তু সেও আমার কষ্ট বুঝলো না। জানি না আমার জীবনের বাকি দিনগুলো কিভাবে কাটবে। তোদের জন্যই আমার বেঁচে থাকতে হবে রে, না হলে তো পানিতে ডুব দিয়ে মারা গেলে এত কষ্ট সইতে হতো না। আরে, এ তো আমাদের বাড়ির হাঁস নয়, আমাদের তো সবই পাতি হাঁস। এই হাঁসটা এখানে কি করছে? আহারে, তুইও আমার মতো অভাগী। এমন করে তোকে কে মেরেছিল? তোর ঠ্যাংটা যে একেবারে ভেঙে দিয়েছে। এমন নিষ্ঠুর ভাবে প্রাণীদের ওপর কে আঘাত করে? তুই এখন আমার সঙ্গী রে, তুই যাবি আমার সাথে? আমাকে একা ফেলে যেও না, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। তুই তুই কথা বলতে পারিস? তাহলে তো তুই কোনো সাধারণ রাজহাঁস নোস। কি রে, তোর নাম কি? না, আমি সাধারণ নই, আমি মানুষ। দুষ্টু ডাইনি আমাকে হাঁস বানিয়ে রেখেছে। আমার তো পা ভেঙে গেছে, আমি অনেক অসহায়। আমাকে ফেলে তুমি যেও না, যেও না আমাকে ফেলে। তোকে আমি কোথাও ফেলে যাব না। আমি যেমন অভাগা, তুইও তেমন আমার সঙ্গী। আমি সুখে দুঃখে তোকে নিয়েই থাকবো। আরে আয় পোড়া মুখো, সারাদিন কোথায় ছিলি রে? মনে হচ্ছে নদীর ঘাটে বসে হাওয়া খেলে সংসারের কাজ শেষ হয়ে যাবে নাকি? ও মা, তুমি চিন্তা করো না তো, আমি সব কাজ করে দেব। আরে, নিজের পেটের ভাত যায় না, আবার সাথে একটা হাঁসও চুটিয়ে এনেছিস। কোথা থেকে এনেছিস সেটা? যেখানে পেয়েছিস সেখানে দিয়ে আয়। না মা, আমি ওকে ফেলে দিতে পারবো না। ও খুব দুঃখী, ওর কেউ নেই মা। শুনছো মাধবী, সুখী রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে তো? কয়েকদিন এত কাজের মধ্যে পার করছি যে এই মেয়েটার ঠিক মতো খোঁজ খবরও নিতে পারি না। কেন, আমাকে বুঝি তোমার বিশ্বাস হয় না? আমি থাকতে তোমার এত চিন্তা কিসের? এখন যাও তো, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। শোন রাজা, এখন থেকে তুই আমার বন্ধু, আর তোকে যদি আমি বাঁচাতে চাই
তাহলে এই বাড়ি থেকে আমাকে বেরিয়ে যেতে হবে, না হলে আমার সৎমা যে খারাপ, তোকে কখন না মেরে ফেলবে, আর তখন আমি তোর এই দুঃখ সইতে পারবো না রে। তাহলে তুমি কি আমার জন্য এখন বাড়ি থেকেই চলে যাবে? তাই করতে হবে, তুমি তো আমার বন্ধু, তোমাকে তো আমি কথা দিয়েছি। আর দেরি নয়, আমরা দুজন আজ রাতেই পালিয়ে যাবো। দেখ সিধু, কি মায়াবী চেহারা মেয়েটার, কত ক্লান্ত হয়ে গাছের নিচে ঘুমিয়ে আছে। দেখ দেখ। তাকে ডেকো না, দেখো তো মেয়েটাকে কত অসহায় লাগছে। ঠিক বলেছ, কত নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখেছো, ডাকলে ভয় পেয়ে যাবে। কিন্তু দেখো দাদা, ওর কোলে একটা রাজহাঁসও আছে গো। সত্যিই তো, এ কি কাণ্ড! মেয়েটার মধ্যে যেন অদ্ভুত এক মায়া আছে। চল চল, আমরা এখানেই দাঁড়িয়ে থাকি, যতক্ষণ না ওর ঘুম ভাঙে ততক্ষণ পাহারা দেব। যদি কোনো দুষ্ট লোক আসে তাহলে মেয়েটার ক্ষতি করতে পারে। আরে রাজা, তুই কি জানিস এরা কারা? এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? হ্যাঁ বন্ধু, আমি এদের সবাইকে চিনি। এরা তো আমাকে জাদু করে হাঁস বানিয়ে রেখেছে। আমাকে বাঁচাও সুখী, আমাকে বাঁচাও। রাজা, তুই ঠিক আছিস তো? কি বলছিস সেসব? আমি ঠিকই বলছি, ও আমার সৎ ভাই, জমিদার আনন্দের ছেলে। আমাদের সম্পত্তির লোভে ও আমাকে এভাবে হাঁস বানিয়ে রেখেছে। তুই সত্যি বলছিস তো? আমি ঠিকই বলছি বন্ধু, আমার সৎ মা সম্পত্তির লোভে আমাকে জাদুকর দিয়ে হাঁস বানিয়ে রেখেছে। আমি থাকলে যে সম্পত্তি ভাগ হয়ে যাবে তার জন্য। এজন্য সে একজন দুষ্টু ডাইনির সাহায্য নেয়। ডাইনি আমাকে অভিশাপ দিয়ে রাজহাঁসে পরিণত করে। আমি প্রাসাদের রাজপুত্র রাজেশ। যদি কোনো মেয়ে আমাকে বিয়ে করে তবেই আমি আবার মানুষে পরিণত হব। সুখী, তুমি কি আমাকে মুক্তি দেবে? তুমি কি আমার সাথী হবে? এই যে মেয়ে, তোমার রূপে আমি মুগ্ধ। তুমি একা একাই জঙ্গলে কি করছিলে? আমি একা নই, এই যে আমার বন্ধু রাজা, ও থাকলে আমি সব ভয় জয় করতে পারি। কি বলছো? ও তো একটা রাজহাঁস। তবে তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে পারি। তোমাকে আমার প্রথম দেখায় খুব ভালো লেগেছে। সত্যি, আমরা দুজনে অনেকক্ষণ ধরে তোমাকে দেখছিলাম, তোমাকে পাহারাও দিচ্ছিলাম। আমারও খুব বড়লোক বাড়িতে বিয়ে করার ইচ্ছে। হঠাৎ করে বিয়ে নয়, অনেক ধুমধাম করেই আমার বিয়ে হবে। তুমি শুধু আমায় বিয়ে করতে রাজি হও, তোমার সব ইচ্ছে আমি পূরণ করব। তাহলে আমার বন্ধু রাজাকে সহ তোমাদের বাড়ি নিয়ে চলো।
বাহ, মেয়েটা যেন সোনার মূর্তি। বাবা, আমি এই মেয়েকেই বিয়ে করব বাবা। আহ, কত শখ! এই মেয়েকেই বিয়ে করবে? আগে আমাকে মানুষ হতে দে, তারপর দেখ কে কাকে বিয়ে করে। সুখী, সময় নষ্ট করো না। ওখানে ওই পুকুর পাড়ের তাল গাছটার ভেতরেই আমার আত্মা বন্দি। পুকুরের পানিতে আমার আসল চেহারা দেখা যাবে গো। তাই? তাহলে আমি তোমাকে দেখতে পাবো? আজ যদি তুমি আমাকে না বাঁচাও, তাহলে আমি চিরকাল এভাবে হাঁস হয়ে থাকবো। আমি যাবো রাজা, আমি তোমাকে বাঁচাবো। তুমি যে আমার কষ্টের দিনের সঙ্গী, আমার একমাত্র বন্ধু। আহ, এই মাঝরাতে আবার ঘুম ভেঙে গেল কেন? এত রাতে ওখানে কে? কে ওখানে? এত রাতে তোমরা কি করছো? জমিদার মশাই, আমি সুখী, ভয় পাবেন না। আমি আপনাকে সব সত্যিটা খুলে বলছি। সত্যিটা জানার সময় এসেছে। আপনি যাকে শুধু রাজহাঁস বলে জানেন, সে আপনার ছেলে রাজেশ। দুষ্টু ডাইনি তাকে হাঁস বানিয়ে রেখেছে, আর তার আত্মা এই তাল গাছে বন্দি। আমি যদি ওকে বিয়ে করি, তবেই তার অভিশাপ ভাঙবে, আর আপনি আপনার ছেলেকে ফিরে পাবেন। কি বলছো মেয়ে? এ যে আমার রাজেশ। আমি এতদিন অন্ধের মতো শ্যামল আর তার মায়ের কথাই বিশ্বাস করেছি। কে রে? আমার জাদু ভাঙার সাহস করলো কে? বড্ড সাহস পেরেছে না? মরবি, আজ তুই মরবি। সুখী, তুমি এখান থেকে চলে যাও, ডাইনিটা তোমার ক্ষতি করে দেবে। আই ডাইনি, আয়, আমারও মন্ত্র জানা আছে। ইলি বিলি কিলি, ডাইনি শক্তি সব আমায় দিলি। রাজা, তুমি ভয় পেও না। এই ডাইনি এখন দুর্বল হয়ে গেছে, আর আমাদের প্রথম কাজ হলো কালই আমাদের বিয়ে সম্পন্ন করা। বিশ্বাসঘাতকী! এতদিন তুই আমার চোখে ধুলো দিয়ে আমার ছেলেকে রাজহাঁস করে রেখেছিলি। আজকে তোর বিচার হবে। শুধু ছেলের বিয়েটা আগে হতে দে। থাক বাবা, এখনো এমনিতে আমাদের সাথে আর পারবে না। ছোটবেলা থেকে আমার মধ্যে একটু জাদু বিদ্যা ছিল, কিন্তু মা মারা যাবার আগে আমায় বলেছিল এই জাদু যেন আমি কাউকে না দেখাই, যদি কেউ বিপদে না পড়ে। মেয়ে, আমি তোকে আশীর্বাদ দিচ্ছি। কালই জঙ্গলে গুরুদেবের আশ্রমে নিয়ে তোমাদের বিয়ে দিয়ে দেব আমি। কি ব্যাপার মা? আমি তো মেয়েটাকে বাড়ির কোথাও দেখতে পাচ্ছি না। বাবা মেয়েটাকে কোথায় লুকিয়ে রাখলো? তুমি কি দেখেছো? চিন্তা করো না বাবা, ওর সাথেই তোমার বিয়ে হবে। এত উতলা হওয়ার কি আছে? আর তোমার বাবা মেয়েটাকে লুকিয়ে রাখবে কেন? তোমার বাবা তোমার কথাতেই মেয়েটার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে। জমিদার মশাই, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই মেয়েই আপনার রাজপুত্রকে মুক্ত করবে। এই মেয়ের মধ্যে জাদুবিদ্যা আছে। গুরুদেব,
আমার দেরি হয়ে গেছে, আমি দোষী। আমি ছেলেকে চিনতে পারিনি। আমার ছেলের সাথে আমি অনেক অন্যায় করেছি, অনেক অন্যায়। চিন্তা করো না, আজ এই মেয়ে আপনার বংশের ভবিষ্যৎ রক্ষা করবে। দাও মা, রাজহাঁসের গলায় মালাটা পরিয়ে দাও। বাবা, আমি 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 আজ নতুন প্রাণ পেলাম। আমার রাজেশ, আমি তোকে হারিয়েছিলাম, আজ আবার তোকে ফিরে পেলাম। বাবা, ছেলেকে পেয়ে আমায় ভুলে গেলে হবে? তাড়াতাড়ি বিয়ে সম্পন্ন করে আমাদের বাড়িতে ফিরতে হবে তো। সুখী, তুমি শুধু আমার জীবন বাঁচাওনি, আমাকে সত্যিকারের মুক্তিও দিলে। তোমাকে আমি সারা জীবন ভালোবাসবো সুখী, সারা জীবন ভালোবাসবো তোমাকে। আর আমি তোমাকে কখনো ছাড়বো না রাজা। এখন চলো তো, তাড়াতাড়ি যাই, দেরি হলে সমস্যা হতে পারে। মা, এবার মনে হয় আমাদের আর রক্ষে নেই। পালাও, নইলে আমাদের বন্দি করে রাখবে জমিদার মশাই। পালাও, পালাও। ঠিকই বলেছিস, তাড়াতাড়ি চল, আমরা এখান থেকে পালিয়ে যাই। এরপর সুখী আর রাজেশ অনেক সুখে শান্তিতে সংসার করতে লাগলো। এভাবেই সুখীর পা ভাঙা রাজহাঁসের কাহিনী এক রহস্য, সংগ্রাম আর ভালোবাসার পূর্ণতায় শেষ হয়। এই রে সুবর্ণা, তুই এত ভোরে একা একা কই যাস রে মা? তোর তো স্কুলে যাওনের সময় হইছে রে। কাকা, স্কুলে কেমনে যামু? বই খাতার পয়সা তো দূরের কথা, আমার ঘরে তো ভাতই নাই। আগে তো পেট ভরান দরকার, খায়া বাঁচলে তারপর পড়ালেখা। হায় রে পোড়া কপালি, তোর বয়সে আমি গরুর পেছনে পেছনে দৌড়াইতাম, কাদায় লাফাইতাম, আর তুই এই বয়সে এত বোঝা বইতাসাত। খেলাধুলা আমার কপালে নেই গো কাকা। মা মইরা গেছে 5 বছর আগে, বাপ তো মরছে আমার জন্মেরও আগে। আমারে দেখবো কি? তাই নিজের কাম আমি নিজেই করি। তোর মায়ের মতোই যে দিরে তুই, কিন্তু একা একা এত কিছু কেমনে সামলাবি? একা না কাকা, আমি একা না, পেট তো সাথে আছি। ওর জন্যই তো সব শিখছি। টাকার জন্যে মাটি খুঁড়ছি, বাজারে হাড়ি বিক্রি করছি, ঝোপঝাড় পরিষ্কার করছি, মানুষের বাড়ি কামও করছি। আমার সঙ্গী আমি নিজেই গো কাকা। তুই জানস অভাবরে হারাবার উপায় কি? সাহস না হারানো আর নিজের স্বপ্নরে আঁকড়াইয়া ধরা, জানস তুই? আর স্বপ্ন? আমি তো শুধু চাই নিজের ভাত যেন আমি নিজেই কামাই কইরা কাটতে পারি, কারোর কাছে যেন আমার হাত পাতন না লাগে। এইটাই আমার স্বপ্ন। ওইটাই আসল রহস্য রে মা। তুই যদি নিজের নিজে না হারাস, তরে কেউই দমন করবার পারবো না রে। মনে রাখবি, দরিদ্রতা শরীরে আসে, মনে না রে মা, মনে না। কাকা জানো, তুমি না থাকলে আমি হয়তো একটু কথা কওয়ারও মানুষ পাইতাম না। এই যে
এই হাড়িটার দাম কত বলো তো? এইটা 50 টাকা দিদি, 3টা নিলে 130 টাকা। আচ্ছা, আমারে 3টা হাড়ি দাও তো। কি রে, আজ কেমন বিক্রি হইল রে? হইতাছে কাকা, কিছু টাকা লাভ হইছে। আই সাইল কিনমু, আর একটু তেলও কিনন লাগবো। এইটুকুনো বয়সে তুই কত হিসাব রাখস! আহ, মা, তুমি আমারে আকাশ থেকে দেখতাছো তো? যতই কষ্ট আসুক আমি হার মানবো না মা। আমি একদিন আমার নিজের সংসার নিজেই গড়মু, সেই সংসারে কাউরে অভাবে কাটতে হইব না। আরে সুবর্ণা, তুই মেলায় আইসত, কাম ধাম শেষ হইছে নাকি রে? কাকা, এই একদিন তো আনন্দ করমু, সারা বছরই তো খালি কামই কইরা গেলাম। কাকা প্রণাম। আরে অভিজিৎ যে শহর থেকে ফিরলা নাকি? আয় আয় আয়, তোর লগে পরিচয় করাইয়া দেই। এই মাইয়াটা হইল সুবর্ণা, আমার ছোট্ট বন্ধু। নমস্কার, আপনার হাতের শাক পাতাগুলো খুব টাটকা লাগছে। জি, এগুলো আমার নিজের বাগানের। কাকার কাছে শুনেছি তুমি নাকি খুব ভালো রান্না করো। ভালো মন তো জানি না, তয় তয় পেট ভরাইতে হইলে রান্না তো শিখতেই হয়। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অনেক কিছু পারো। কাজ, সাহস, দায়িত্ব সব গুণই তোমার মধ্যে আছে। দায়িত্ব না নিলে তো টিকে থাকাই তাই হয় অভিজিৎ বাবু। চলো নাগরদোলায় এক চক্কর দেই। আমি কোনোদিন নাগরদোলায় চড়ি নাই, আমার খুব ভয় লাগতাছে। আমি থাকবো তো, ভয় কিসের? গ্রামের ওপর থাইকা সব কেমন ছোট্ট দেখাইতাছে, যেন কষ্টও ছোট হইয়া গেছে। যদি চাও আমি তোমার কষ্ট ছোট করে দেব, চিরদিনের জন্য। আজ তোমার সাথে প্রথম কথা হলো, কিন্তু মনে হচ্ছে তুমি যেন আমার অনেক দিনের চেনা। আমারও অমনই লাগতাছে, কিন্তু এইসব কথা গ্রামের লোকে শুনলে তো। লোকে যা বলে বলুক, আমি জানি আমার মন কি চায়, আর আমার মন চায় তোমার কাছে আসতে। যাক বাবা, মন্ত্র পড়া শেষ, এইবার বরকনের মালা বদলের পালা। দেখো তো, তোমার পোলাটা একটা এতিম মাইয়ারে ঘরে তুলতাছে, এটা কেমনে মানাইবো তুমি কও। অভিজিৎ যা চাইছে আমি তাই করতাছি, কিন্তু আমি ওরে এখনো কিছু কই নাই। আগে বিয়াটা হইক আগে বিয়াটা। এসো বউ, আগে পা ধুইয়া ভেতরে ঢুকো। জি মা।
দেখো বউ, আমাগোর ঘরে শৃঙ্খলা খুবই জরুরি। সকাল সকাল কাজ শুরু করবা। আমি কইলাম আইলছামি একদমই সহ্য করতে পারুম না। জি বাবা, আমি যতটুকু পারি মন দিয়া করবো। বাবা মা, আপনারা দেখবেন সুবর্ণা ঠিক মতো সামলে নিতে পারবে। কেমন লাগছে নতুন ঘরে? স্বপ্নের মতো, কিন্তু জানি এই স্বপ্ন সাজানো সহজ হইব না। ভয় পেও না, আমি আছি তো। আমরা একসাথে নতুন করে সব গড়ে তুলব। আমি চাই এই ঘরটা ভালোবাসায় ভরপুর থাকুক, যেন আমার মা ওপর থাইকা দেখা খুব খুশি হয়। তোমার স্বপ্ন আমারও স্বপ্ন। এই যে বউ, ভাতের গন্ধ কেমন যেন কাঁচা কাঁচা লাগতাছে। তুমি আজ ঠিক মতো বোঝো তো? জি মা, আজ কম আসিল তাই বাড়াইলাম, এখন ঠিক হইব। আহারে, এতিম ঘরে তো এসব শেখানোর কেউ থাকে না। আমি বুঝি গো, ভাতেরই এই হাল। তরকারি খাওন যাইব কিনা কেডা জানে। আমি চেষ্টা করতেছি, ভুল হইলে শিক্ষা নিমু। শিখবা মানে? সংসার শেখার জায়গা না, বুঝলা, করার জায়গা। তুমি কোনো ভুল করলে সবার কষ্ট হইব। আরে আই বৌদি, শুনলাম আজ বাজার থেকে তুমি নাকি 2 টাকা বেশি দিয়া নুন আনছো। এইটুকু কাজও পারো না নাকি? দিদি, দোকানদার কইছিল আজ নাকি দাম বাড়ছে, তাই। দাম বাড়ছে মানে? তুমি বোকার মতো বেশি দাম দিয়া কিনে আনছো। বাপ মা থাকলে তোমারে শিখাইতো কেমনে দর দাম করতে হয়। আমি চেষ্টা করবো দিদি, আর ভুল হইব না। হাও চেষ্টা করো, কিন্তু এমন ভুল আবার করলে তোমারই সমস্যা হইব কইলাম। এত দেরি কইরা চানছো কেন? 1 কাপ চাও ঠিক মতো করতে পারো না নাকি? বাবা, আমি বাসন ধুইতাছিলাম, তাই একটু। অজুহাত দিও না। আমাগোর ঘরে শৃঙ্খলা খুবই জরুরি, বুঝলা? সময় মতো কাজ না করলে চলবো না। জি বাবা, আমি খেয়াল রাখবো। দেখতাছি তো কেমন খেয়াল রাখতাছো তুমি। আজকের তরকারিটা এত লবণ হয়েছে যে একদম মুখে পুইটা গেছে। হ্যাঁ, বৌদি মনে করছে তার সংসার চালানোর বিরাট অভিজ্ঞতা আছে। আহারে, সে তো। হ্যাঁ ঠিক, আমি এতিম, কিন্তু এই ঘর আমারও। আমি কষ্ট সহ্য করবো, রাগ কিল্লা ফেলবো, তবু হাল ছাড়বো না। একদিন এরা বুঝবই আমি খালি ঘরের বোঝা না, আমি এই ঘরের আপন মানুষ। কি গো, সারাদিন তোমাকে দেখি মুখ ভার করে ঘুরছো, কিছু হয়েছে নাকি গো? কিছু না, মানে থাক, তোমারে বললে তুমি মন খারাপ করবা। আমি যদি তোমার মন খারাপের কথা না শুনি তবে কে শুনবে বলো? তুমি আমাকে সব খুলে বলো।
আমি তো তোমার বউ, কিন্তু এই ঘরে কেউ আমারে বউ বললেই ভাবে না, সবাই কাজের লোক ভাবে। সারাদিন শুধু খুদ খোঁজে, যা করি তাতেই দোষ। তুমি আমার অনেক আপন সুবর্ণা, আমার ভালোবাসার মানুষ তুমি। তুমি ভয় পেও না, আমি ব্যাপারটা দেখছি। মা, বাবা, দিদি ওরা তোমাকে এখনো ঠিক বুঝতে পারেনি। আমি জানি তুমি যা করো মন দিয়েই করো। কিন্তু প্রতিদিন এইসব কথা শুনলে কার মন ভালো থাকে তুমি কও? মনে হয় যেন আমি এই বাড়ির বোঝা। বোঝো না, তুমি আমার লক্ষ্মী। তুমি না থাকলে আমার এই ঘর সম্পূর্ণ হতো না গো। তুমি সবসময় আমার পাশে থাকবা তো? কথা দাও। কথা দিলাম, আমি প্রতিটি নিঃশ্বাসে থাকব। যতদিন বাঁচি তোমার হাত ধরেই বাঁচব। জানো, আমি যেদিন তোমাকে প্রথম মেলায় রেখেছিলাম তখনই ভেবেছিলাম এই মেয়েটা আমার জীবনে আলো আনবে। আমি জানি আমি ভুল করিনি। আমার আলো তো তুমি। আমি শুধু চেষ্টা করতেছি তোমার এই আলো যেন নিভা না যায়। আলো নিভবে না, কারণ আমরা একসাথে আছি। যত কিছুই হোক আমরা একসাথেই থাকবো, কেমন? কি রে মা, কেমন আছো তুই? তোর মুখ এমন লাগতাছে কেন? শ্বশুর বাড়ির লোক ভালা না নাকি রে? ভালো নাই কাকা। হগো প্রতিদিনের কাজ হইল আমার খুদ খুঁজা বার করা আর তাচ্ছিল্য করা। মাঝে মাঝে মনে হয় আর সহ্য করা আমার পক্ষে সম্ভব না কাকা। শোন মা, জীবনটা সব সময় মধুর হয় না রে। কেউ কেউ অন্যায় করব, কেউ কেউ ঠাট্টা করব, কিন্তু দেখিস তুই সহ্য করলে ওরা ঠিকই একদিন নিজের ভুল বুঝবার পারবো। কাকা, ওই বাড়িতে আমার কোনো মর্যাদা নাই, আর তারা তো প্রতিদিন কেবল আমার দোষই খুঁজে। আমি চুপ থাকলেও। শোন মা, চুপ থাকা মানে তুই শিখতাছত কেমনে ধৈর্য ধৈর্য পরিস্থিতি সামলাইতে হয়। আর মর্যাদা হারানো মানে নিজের মূল্য নিজে কমানো। তুই যদি নিজের মূল্যে বিশ্বাস রাখস, কেউই তোর ওপর দাপট দেখাইতে পারবো না রে। কিন্তু কখনো কখনো সত্যি মনটা ভাঙ্গা যায় গো কাকা। ভাঙা মন আবার ঠিক করণ যায়। মনে রাখিস, তুই নিজেই নিজের জন্য শক্তি হইবি, অন্যগর কথা হইলে হার মানিস না রে মা। একদিন তারা নিজেরাই বুঝবার পারবো যে তুই শুধু কাজের মানুষ না, এই ঘরের এক গুরুত্বপূর্ণ মানুষ। হ কাকা, আমি চেষ্টা করব চুপ থাকলেও নিজের মর্যাদা হারামু না। আমি এই ঘরে আমার জায়গা বানামু ধৈর্য আর সাহস দিয়া। ঠিক কইছত মা, তোর সাহসী তোর শক্তি রে মা। এত সকালে আবার তরকারি রান্না করতাছো কেন? সকালের নাস্তা কম কইরা না বানাইতে কইছিলাম। মা, মনে আছে। তাই আমি ভাবছিলাম অভিজিৎ তো মাছ খাইতে পছন্দ করে, তাই একটু। এত মাছের বিলাসী হন যাইব না, বুঝলা? সংসার চালাইতে হইলে খরচ বাঁচাইতে হয়। ঠিক আছে মা, আর করবো না। শুনলাম
তুমি নাকি গ্রামের মহিলা সমিতিতে নাম লেখাবা? জি বাবা, ভাবছিলাম আমি নিজেও তো সেলাই জানি, সেলাই করলে নিজের হাতে কিছু টাকা রোজগার হইব। বউয়ের কাজ রান্নাঘর আর ঘরের ভেতরে, বাইরে ঘোরাঘুরি কইরা কি হইব? মানুষের নানান কথা কইব না? আমি শুধু ভাবছিলাম এতে সংসারের সাহায্য হইব। আমাগো ঘরের মান সম্মান আগে, তুমি এই সব চিন্তা বাদ দাও। আচ্ছা বাবা। আমি যদি নিজের স্বপ্ন পূরণ করবার যাই, তাইলে এই ঘরে শান্তি থাকবো না। তাই নিজের ইচ্ছে, নিজের সব আশা চাইরা দিমু। আমার চা কই বৌমা? এখনই দিতাছি মা। হ্যাঁ, ঠিক এমনেই বড়গর কথা হই না চললে সংসারে শান্তি আসে। জি বাবা, সবাই যেন খুশি থাকে, আমি সেই চেষ্টাই করতাছি। আরে বৌদি, তরকারিতে এত লবণ কম কেন? তোমার কাজে কামে এই বাড়িতে কেউ খুশি না, তুমি কি কিছু বোঝো না নাকি? দিদি, আমি চেষ্টা করতাছি, এরপর থেকে ঠিক মতনই রান্না বান্না করবো। চেষ্টা? এইটা কোনো কথা? সে শুরু থেকেই তো এটাই শুনতাছি। বৌমা, সাবধানে সাবধানে হিসাব কইরা কাম করবা। তোমার কাজে আমাগো ঘরে শান্তি বা অশান্তি নির্ভর করে। একটু ভুল হইলেই কইলাম সমস্যা। আজকার তরকারি রান্না একদম ফালতু হয়েছে, খাওনি যায় না। বোঝাই যাইতাছে বৌদি এই ঘর সামলাইতে পারবো না। এতদিন হইয়া গেল, তবু এই বউ এখনো সংসারের নিয়মই বুঝবার পারল না। আইজ আমি এতিম বইলা, আমারে কেউ বোঝে না, কেউ প্রশংসাও করে না। তো একদিন ওরা বুঝবো, আমি আমার ধৈর্য আর ভালোবাসা দিয়া সবাইকে বোঝামু আমি কেবল কাজের লোক নই, আমিও এই ঘরের একজন আপনজন। তারা যাই বলুক না কেন, আমি হারমো না। যতই কষ্ট আসুক, শত অন্যায় সহ্য কইরা হইলেও আমি হাল ছাড়মু না। একদিন তারা ঠিক বুঝবো আমি শুধু ঘরের বোঝা না, এই ঘরের প্রাণ। বাবা, এই ওষুধটা খান, আমি আপনার গা মুজাইয়া দিতাছি, এক্ষুনি জ্বর কইমা যাইবো। বৌমা, তোমার লগে আমরা সবাই কত খারাপ ব্যবহার করি, আর সেই তুমি কিনা আমার সেবা করতাছো বৌমা। বাবা, আজ আপনারে সুস্থ হইয়া উঠতে হইব, আমি আপনারে সেবা কইরা সুস্থ কইরা তুলবো। বোমা, আজ আমি বুঝবার পারছি তুমি এই সংসারের বোঝা নও, তুমি বরং এই সংসারের আপন মানুষ। মা, আমি শুধু চাই সবাই ভালো থাকুক, সবাই খুশি থাকুক। মা। বৌমা, তুমি আমা করে ক্ষমা কইরা দাও, আমরা ভুল করছিলাম। না মা, সন্তানের চোখে বাবা মা কখনো অপরাধী হয় না। দেখছি আজ পুরো পরিবার মিলেমিশে বসে আছে।
এই দৃশ্য দেখে আজ আমার খুব ভালো লাগছে। হ বাবা, এতিম মাইয়া সুবর্ণা আমাগো মন জয় কইরা নিছে রে বাবা। আর আজ থেকে আমি শুধু আপনার বউ না, এই ঘরের একজন গুরুত্বপূর্ণ মানুষ। হ বৌমা, তোমার ধৈর্য ও তোমার ত্যাগ সবাইরে আজ হারাইয়া দিছে। ঘরে আজ থেকে সত্যি সত্যি শান্তি নাই মাইছে। আজ বুঝলাম সততা, সাহস আর ভালোবাসা যে কোনো ঘরে সুখ ফিরিয়ে আনতে পারে। হ্যাঁ, স্বপ্ন তখনই পুরো নয় যখন সবাই একসাথে থাকে।